নবান্নে বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ভারতের বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। কিছুদিন আগেই বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলার প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। পদক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠিও দেন। নবান্নের বৈঠকে ওঠে হামলার প্রসঙ্গ। আসছি পরবর্তী খবরে। বিধানসভায় তুলকালাম, মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কের তুমুল ধস্তাধস্তি। এদিন প্রথমে 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন অধ্যক্ষ। মার্শাল তাঁদের অধিবেশন কক্ষ থেকে বের করতে গেলে গোলমাল চরমে ওঠে। মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সোমবার বিধানসভায় ধুমধুমা। সাসপেন্ড 4 বিজেপি বিধায়ক, শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পল, মনোজ ওরাঁও এবং দীপক বর্মন। এরপরেই বিজেপি বিধায়কদের সঙ্গে মার্শালের ধস্তাধস্তি, যা অনেকের মতে বেনজির। আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক। কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড করার পরে ওরা অনেক সময় চিৎকার চেঁচামেচি করলো, কেউ বেরোতে চাইছিল না। তখন আমি মার্শালকে বললাম যে আপনি ওদের বাইরে যেতে বলুন বা বার করে দিন। তাতে আমাদের মার্শালকে এবং অন্যান্য যারা সিকিউরিটি স্টাফ তাদের মারধর করেছে। 10 জনের মতো আহত হয়েছে, চিকিৎসা হয়েছে। এবং তখন বিরোধী দলের নেতা আমার টেবিলের সামনে এসে তিনিও চিৎকার করে বলতে থাকেন যে একজন চশমা ভেঙেছে ধাক্কাধাক্কিতে। আমি একটা এনকোয়ারি করে দেখবো। উনি বলেছেন আমাকে দুটোই ইনকোয়ারি করে দেখতে হবে। মহিলাদেরও কয়েকজন সিকিউরিটি গার্ড, তাদেরও হাতে কিছু ব্যান্ডেজ লাগানো রয়েছে। বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী সোমবার বিধানসভায় বিরোধীদের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই নিয়ে শুরু হয় শাসক বিরোধী তরজা। চলে স্লোগান পাল্টা স্লোগান। ওয়েলে নেমে কার্যবিবরণী ছেড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের চেয়ার ছেড়ে উঠে সাবধান করে দেন। বলেন সবাইকে সাসপেন্ড করতে বাধ্য হব। কিন্তু এতে বিজেপি বিধায়করা থামেননি, তারা স্লোগান চালিয়ে যান। অধ্যক্ষ তখন বলেন আবার সতর্ক করছি, এটা বন্ধ করুন। এরপরেই 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ডেড বিজেপি বিধায়কদের অধিবেশন কক্ষ থেকে বের করতে যান মার্শাল। তখনই শুরু হয় ধস্তাধস্তি মার্শালের সঙ্গে বিজেপি বিধায়কদের। বাংলার এই অপশাসন মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে, ঘরের মধ্যে ফেলেছে, পেছন থেকে খোলা ধরে টানছে। বিজেপির বাকি বিধায়করা ওয়াকআউট করেন, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখান। সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির এমএলএ তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। একজন মন্ত্রী এসে বললেন ফিরাদ হাকিম যে সিকিউরিটির লোকেরাও মার খেয়েছে। আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের 4-5 এমএলএ প্রতি সমর্থন জানিয়ে আমরা আগামীকাল বিধানসভার শেষ দিনও আমরা এখানে বিধানসভা চলাকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাব। এই স্পিকারের এগেইনস্টে উইন্টার সেশন আমরা আবার অনাস্থা আনবো। এটা অত্যন্ত অশোভনীয়। শুভেন্দু অধিকারী নিজে এখন দাবি করবেন বিরোধী দলের নেতা বলে, একটা এমআইসি স্ট্যাটাসের মানুষ, তার এই ধরনের আচরণ নিজেরও তো বোঝা উচিত যে তার স্ট্যাটাসটা কি, তিনি ওইখানে ওই ধরনের আচরণ করবেনই বা কেন। আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে, একটা টেবিল, কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছেন। এইটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। কেউ যদি মনে করেন গায়ের জোরে হাউসকে বন্ধ করে দেবেন, কেউ যদি মনে করেন স্পিকারের টেবিলের সামনে এসে স্পিকারকে হুমকি দিলে পরে স্পিকার
খেপে যাবেন, তারা ভুল করছেন। এর আগেও অনেকবার অনাস্থানে ছিলেন। অনাস্থা আনতে গেলে আগে ভুলটা যেন ভালো করে পড়ে নেন। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যে মুখোমুখি ইসরায়েল ইরান। ইরানে হামলা চালিয়েছে আমেরিকা, হামলা চালাচ্ছে ইসরায়েল, পাল্টা ইরান আক্রমণ করছে। ইসরায়েল তেল আবিবে বেজে উঠছে সাইরেন, মুহুর্মুহু বিস্ফোরণের আওয়াজ, প্রাণ বাঁচাতে বাংকারে বাসিন্দারা। कहा गया कि इस एरिया में रहें, इस साइड से रहें, और यहाँ पे आप देख सकते हैं बहुत बहुत जोरदार धमाके हो रहे हैं। ऐसा लगता है कि इंटरसेप्ट हो रहे हैं मिसाइल या कहीं पे गिर गए हैं। नफर মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, মুখোমুখি ইসরায়েল ইরান। রবিবার সরাসরি এই যুদ্ধে ঢোকে আমেরিকা, টার্গেট করে ইরানের 3টি পরমাণু কেন্দ্র। এরপর ইসরায়েলও মিসাইল ছোড়ে, পাল্টা বসে নেই ইরানও, তারাও ইসরায়েলে হামলা চালাচ্ছে। সেই রণক্ষেত্র থেকে নিউজ 18 এর এক্সক্লুসিভ। जगहों पे तबाही हुई है। ईरान की तरफ से करीब 40 मिसाइल्स लॉन्च किए गए। ये वो दुकानें हैं जहां पर शीशे चकनाचूर हुए हैं, सब कुछ इर्द गिर्द तबाह हुआ है। तो ये है इसराइल की आइंस्टाइन स्ट्रीट, और आइंस्टाइन स्ट्रीट पे जो मिसाइल गिरा ईरान का, उसकी वजह से यहाँ हर तरफ से तबाही हुई है। 300 मीटर तक इस मिसाइल अटैक का इम्पैक्ट दिख रहा है। यही वो जगह है जहाँ पे ये मिसाइल गिरा, और मिसाइल गिरने की वजह से यहाँ पे नुकसान हुआ है। और यहाँ पे अभी रेस्क्यू ऑपरेशन की टीम है, इजरायली पुलिस है और आर्मी है इसराइल की, यानी डिफेंस फोर्सेस जो इसराइल के हैं वो यहाँ पे हैं। ये वो गाड़ियाँ हैं जिन्हें अब टो करके लिया जा रहा है। עקב התראה מירי טילים באזורנו, אתם מתבקשים להיכנס למרחב מוגן ולחכות להנחיות נוספות. कह रहे हैं कि जहाँ पर भी आपका नजदीक आगे की इंस्ट्रक्शंस के लिए वेट कीजिए। जो भी नजदीकी शेल्टर है, बंकर्स हैं, उनमें जाइए। तेजी से यहाँ पे ইসরায়েলের বিভিন্ন শহরে মাঝে মাঝে বেজে উঠছে সাইরেন। आप सुन सकते हैं सायरन तेजी से बज रही हैं, और लोगों से कहा गया है कि वो शेल्टर्स में रहें। लोग यहाँ पर शेल्टर की तरफ जा रहे हैं, जहाँ जहाँ पे भी बंकर हैं वहाँ की तरफ रुख कर रहे हैं, और सायरन तेजी से बज रहे हैं। लोग सेफ शेल्टर की तरफ जा रहे हैं। যুদ্ধ চলছে, চলছে হামলা, পাল্টা হামলা। कहा गया कि इस एरिया में रहें, इस साइड से रहें, और यहाँ पे आप देख सकते हैं बहुत बहुत जोरदार धमाके हो रहे हैं। ऐसा लगता है कि इंटरसेप्ट हो रहे हैं मिसाइल या कहीं पे गिर गए हैं। हमें यहाँ कहा गया है कि यहाँ ही इसी एरिया में रहना है, और मैं इसी एरिया में big explosions. Big explosions. Big. It's a big problem, but we are a fighter. We are strong. Israel is strong, number one. কখনো ইসরায়েল বনাম প্যালেস্টাইন, এখন ইসরায়েল বনাম ইরান। মাঝে মধ্যে সাইরেন বেজে ওঠে, বুক কেঁপে ওঠে, প্রাণে বাঁচতে বাংকারে ঢুকে পড়েন ইসরায়েলের বাসিন্দারা। এখানকার তেল আবিব এবং রামাত গানে রয়েছে বাংকার। বোমা কিংবা মিসাইল থেকে বাঁচতে এই বাংকারই বড় ভরসা। सेफ्टी और सिक्योरिटी को एंश्योर किया जाए। তেল আবিবের একটি বাংকারে ভারতীয়দের থাকার ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় দূতাবাস এই ব্যবস্থা করেছে। এখান থেকে ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে। मैं इस वक्त हूँ इसराइल के टेल अवीव में। ये सारे इंडियन नेशनल्स हैं। ये बंकर है, शेल्टर है यहाँ पे, और इनको यहाँ पे रखा गया है। बहुत नीचे जाके आप देख सकते हैं कि किस तरीके से इनकी सेफ्टी और सिक्योरिटी को एंश्योर किया जाता है। और ये अंडरग्राउंड बंकर्स हैं जहाँ पे इनको तब तक रखा जाता है जब तक गाड़ियों में बिठा के इनको इवैक्यूएट ना किया जाए। स्थिति तो यहाँ पे थी, वो बिगड़ते जा रहा था, और भारत सरकार ने जल्दी सबको इवैक्यूएट करने का डिसीजन लिया था, और वो बहुत अच्छा हुआ क्योंकि हम सभी अभी घर जा पा रहे हैं। ইসরায়েলে সকলকে সতর্ক করতে রয়েছে মোবাইল অ্যাপ। হামলার আঁচ পেলেই অ্যাপে নোটিফিকেশন আসে, তখন ঢুকে পড়তে হয় বাংকারে।
নিউজ 18 বাংলা।